সকল দর্শককে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কেন সরকার ঘোষিত সর্বনিম্ন ১,০০০ টাকার মহার্ঘ ভাতা প্রত্যাখ্যান করা হচ্ছে এবং কেনই বা সর্বনিম্ন ৬,০০০ টাকা মহার্ঘ ভাতার দাবি উঠেছে। চলুন বিস্তারিত জানি। বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দিনকে দিন কঠিন হয়ে পড়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম আকাশচুম্বী। অথচ সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন একই রয়ে গেছে বছরের পর বছর। এমন অবস্থায় সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে সর্বনিম্ন ১,০০০ টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে চাকরিজীবীদের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ১,০০০ টাকা কি কোনো উপকার হবে? চাকরিজীবী মহল, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত কর্মচারীরা বলছেন, এই ১,০০০ টাকা দিয়ে এক সপ্তাহের বাজারও হয় না। ভাড়া, খাবার, ওষুধ, সন্তানদের পড়াশোনার খরচ সবকিছু মিলে মাসে যেখানে বাড়তি ৫ থেকে ৭,০০০ টাকা খরচ বেড়েছে, সেখানে ১,০০০ টাকা বরাদ্দ হাস্যকর। এই কারণে বিভিন্ন সংগঠন, কর্মচারী ফোরাম এবং সাধারণ মানুষ সরকারের এই প্রস্তাবিত ১,০০০ টাকার মহার্ঘ ভাতা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি বাস্তবতার সাথে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। চাকরিজীবীদের সংগঠনগুলোর পক্ষ থেকে সর্বনিম্ন ৬,০০০ টাকা মহার্ঘ ভাতা প্রদানের দাবি উঠেছে, কারণ বর্তমান বাজারে ন্যূনতম জীবনযাপনের জন্য এই পরিমাণ টাকাই যুক্তিযুক্ত। কেউ কেউ বলছেন, যেখানে দেশের রাজস্ব আয়ে উন্নতি হচ্ছে, সেখানে কর্মচারীদের প্রতি এমন বিমাতা সুলভ আচরণ অগ্রহণযোগ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই বলেছেন, এই ১,০০০ টাকা পকেটে রাখার খরচই বেশি। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, এই টাকার একটি মধ্যমানের স্কুলের মাসিক বেতনও হয় না। মহার্ঘ ভাতা মূলত একটি সামাজিক সহায়তা, যাতে কর্মচারীরা দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। কিন্তু যখন সেই ভাতা বাস্তব প্রয়োজনের সাথে মেলে না, তখন সেটি আস্থার জায়গা নষ্ট করে। সুতরাং আমাদের আজকের বার্তা খুবই স্পষ্ট। সর্বনিম্ন ১,০০০ টাকার মহার্ঘ ভাতা নয়, সর্বনিম্ন ৬,০০০ টাকা মহার্ঘ ভাতা চাই। সরকার যদি জনগণের কষ্ট লাঘব করতে চায়, তাহলে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন ১,০০০ টাকাই যথেষ্ট, নাকি আপনি আমাদের সাথে একমত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।